আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি রামসাগরের গেটে দাঁড়িয়ে ভিডিও করতেছি। রামসাগরটা ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। আর এদিকে আমার লোকজন টিকিট কাটতেছে, কারণ রামসাগরের ভিতরে ঢুকতে গেলে তো টিকিট কাটতে হবে। আর এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট। তো আমরা যতজন লোক এসেছি সেই হিসাবে টিকিট কাটা হচ্ছে। তো আমাদের বাড়ি থেকে রামসাগর বেশি দূর না, মাত্র 1 ঘন্টা রাস্তা। আর আমরা এখানে এসেছি আমাদের পরিবার নিয়ে। আমি এসেছি, আমার ছেলে এসেছে, আমার এক ভাবি এসেছে, ভাবির সাথে ভাবির এক ছেলে এক মেয়ে এসেছে, এবং আমার বোন তার সাথে তার ছেলে এসেছে। তো আমরা খুব সকাল সকাল রামসাগরে এসেছি, তাই আমরা একটু নাস্তা পানি নিয়ে এসেছি, দুপুরে খাওয়া নিয়ে এসেছি। আর এই যে পুকুরটা আপনাদেরকে দেখাইলাম, এটাই হলো রামসাগরের পুকুর। তো বিশাল পুকুর, বিশাল পুকুর। এখানকার পানি কখনোই শুকায় না। এটা কি রহস্য তা আমি নিজেও জানি না। তো এই যে আমরা নাস্তা খাচ্ছি, নাস্তা খাওয়ার পরে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু শিশু পার্ক আর চিড়িয়াখানায় যাব, সেগুলো ঘুরে দেখাবো এই আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, আর আমার আইডিটা, আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন, যাতে আমি যখন যেটা ভিডিও পোস্ট করি আপনাদের সামনে যায় এবং আপনারা তা দেখতে পান। আর আমাকে একটু লাইক কমেন্ট করবেন, সাপোর্ট দেবেন এই আর কি। তো কথা বলতে বলতেই চলে আসলাম এই যে শিশু পার্কে। তো শিশু পার্কে বিভিন্ন বিভিন্ন সিমেন্টের পশু দেখি আছে এখানে। এখানে হরিণ আছে, কুমির আছে, কচ্ছপ আছে, বাঘ আছে, হনুমান আছে, জিরাফ আছে, বিশাল ঘোড়া আছে, উট পাখি আছে, মানে অনেক, এক কথায় অনেক 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 পশুর ছবি সিমেন্ট দিয়েই আর্ট করা রয়েছে আর কি। আর আমাদের ছেলেমেয়েরা সেখানে দাঁড়াচ্ছে আর ছবি তুলতেছে, আমি মাঝে মাঝে ছবি তুলে দিচ্ছি এই আর কি, আর ভিডিও করতেছি। তারপর এই শিশু পার্ক কত সালে উদ্বোধন হয়েছে সেটাও আমি ভিডিও করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো শিশু পার্ক উদ্বোধনের একটা চার্ট আর কি। তো এইভাবেই আমি প্রতিটা জায়গার ভিডিও করতেছি। এখানে বাচ্চাদের অনেকগুলো খেলার রাইড রয়েছে, সেগুলোতে বাচ্চারা খেলাধুলা করতেছে এই আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে ছেলেমেয়েরা এখানে চড়ে খেলাধুলা করতেছে। তারপরে এসেছে, ওরে আল্লাহ, দোলনা, দোলনা দেখে আর মন মানলো না, তাই অনেক হাসি খুশি মন নিয়ে আমিও দোলনায় একটু দুললাম। আমার দোলনা থেকে নামতে ইচ্ছা করতেছিল না, কিন্তু কি করব, সময় তো বেশি নেই, সবটাই ঘুরে দেখাতে হবে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নাগরদোলা রয়েছে, সাথে স্লিপার রয়েছে, এগুলোতে ছেলেমেয়েরা খেলতেছে। ও দেখছেন, বিশাল একটা হাতি, ওরে আল্লাহ, দেখেই যেন আমি ফিদা হয়ে গেছি। তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করেছি, ছবি তুলেছি, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। যেহেতু বেশি সময় নেই, তারাই এখানে বেশিক্ষণ সময় দিতে পারেনি। তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম কোথায় বলেন তো, চিড়িয়াখানার গেটে। এই হলো চিড়িয়াখানার গেট। তো আমরা এবার চিড়িয়াখানার ভিতর ঢুকতেছি। তো এখানে কসমেটিকও দেখি বিক্রি করতেছে, আবার বাদাম বিক্রি করে, কারণ এখানে হরিণ আছে।